বন্যার্থীদের পাশে আমি হেল্প করছি। আমি ৭টা ভার্সিটির সাথে কাজ করছি। ৭টা ভার্সিটির সাথে এক হয়ে আমরা ৭টা ভার্সিটির সাথে যেমন টাকাগুলো ১.৫ লাখ টাকার মতো আমাদের কালেকশন হয়েছে, করেছি আমি। বন্যার্থীদের পাশে থেকে শুরু করে আপনারা যারা বন্যার্থীদের পাশে দাঁড়ান, সবাই এসে দয়া করে একটু পাশে দাঁড়ান। আমরাই ভাই মানুষের জন্য মানুষ। দয়া করে সবাই একটু পাশে আসেন, আমরা দাঁড়াই। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজটা করেছি আমি নিজে, ট্রাফিক নিয়ন্ত্রণের রাস্তায় থেকে স্টুডেন্টের পাশে থেকে কাজ করেছি। এই মানুষ উশৃঙ্খলাভাবে যে চলে, খারাপভাবে যে মানুষ চলে, সেটা আমরা নিজে প্রমাণ। আমি নিজে প্রমাণ। আমি নিজের কষ্ট দিয়ে মানুষের পাশে আছি। এই বিষয়টা হচ্ছে যে আমি যখন আওয়ামী লীগ বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যখন আপনার পল্টনে একটা সমাবেশ হয়েছিল, আমরা সবাই কিন্তু জানি কম বেশি এটা। পল্টনে যে সমাবেশটা হয়েছিল বিএনপি আর আওয়ামী লীগ, ২৮শে মার্চ আন্দোলনটা হয়েছিল, সেইখানে আমি একজন মিডিয়ার লোক হিসাবে আমি ভিডিও করতে গিয়েছিলাম। তখন আমার উপরে হামলা হয়েছিল। আমার ফোন নিয়েছে, আমার ফোন ওরাই নিয়ে ফোন নিছে। আমার হাতে ঘড়ি ছিল, মানিব্যাগ ছিল। তারপরে আমি মাইরও খাইছি, এমন মাইর খাইছি। আওয়ামী লীগ লোকজন আমার উপরে হামলা করেছে, অনেক মাইর করছে। আমি আপনাদেরকে বলি না এতদিন ভাই, সবারই তো একটা জানের নিরাপত্তা আছে ভাই, সবারই তো জানের নিরাপত্তা আছে। আমি এই মুহূর্তে আমি মুখটা খুলছি। আমি এমন মাইর খাইছি আওয়ামী লীগের হাতে আমি নিজে রিভলভার দেখেছি রিভলভার দেখেছি। আমি সেই ফুটেজটা যখন ফুটেজটা আমি নিচ্ছিলাম, তখন আমাকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করেছে আমি নিজের চোখে এগুলো দেখা। রিভলভারটা যখন আওয়ামী লীগের হাতে আমি দেখেছি, দেখার পরে আমি যখন শ্যুটটা নিছি, ভিডিওটা নেওয়ার পরে আমার উপর হামলা করেছে শত শত আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী নিয়ে, মানে আপনার সাধারণ জনতার উপরে যে হামলা করেছে, সেটা স্ট্রেট ফরওয়ার্ড আমি নিজে প্রমাণ। আমি এতদিন মুখ খুলি নাই, কারণ সবার এটা জানে বই আছে, আমি আগেই বলেছি। তখন আমার ফোন নিয়েছে, আমি ভিডিওটা কেন নিলাম, ফোন নিয়েছে, তারপর হচ্ছে আমার অনেক মারধর করেছে, আমার উপরে হামলা হয়েছে। আমার গায়ে স্পটও আছে, এই দেখেন আমার স্পটও আছে কিন্তু গায়ে। কিন্তু আমি অনেক মাইর খেয়েছি। তারপর হচ্ছে আপনার অনেক আমার উপর হামলা করেছে, রাস্তায় ফেলে আমার, মানে পশুর মতো আমাকে পিটাইছে, রাস্তায় পশুর মতো আমাকে পিটাইছে। আমি আজকে আপনাদেরকে মুখটা খুলছি। তারপর আপনার মারার পরে আমাকে এক রিস্কাওয়ালা মামা আমাকে হেল্প করেছে। তারপর হচ্ছে আপনার অনেক জনতা আমাকে হেল্প করে নিয়ে এসে ঢাকা মেডিকেল ছিলাম আমি মিনিমাম 2 মাস ঢাকা মেডিকেলে ছিলাম। ২৮শে মাস আমি যে হামলাটার শিকার হয়েছি, তখন আমি 2টা মাস হসপিটালে ভর্তি ছিলাম, যেখানে লাগতো আমার 1 সপ্তাহ। 2 মাস হসপিটালে আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আমি নিজে কষ্ট করে আমি একজন নর্মাল একজন ব্যক্তি, নর্মাল একজন গরিব ঘরের একজন সন্তান। আমি মিডিয়াতে কাজ করি, কাজ করার পরে যা পাই আমি তাই দিয়ে আমার ফ্যামিলি চালাই, আমি নিজে চলি, এইগুলোতে চলি। কিন্তু আমার 2টা মাস আমার ফ্যামিলি এত কষ্ট হয়েছে আমার চলতে, কিন্তু বিশ্বাস করবেন না আপনারা, অনেক কষ্ট করেছি, মাইর খেয়েছি। কিন্তু আপনাদেরকে বলি, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী বাহিনী, মানে এই দুনিয়াতে কেউ যেন, আওয়ামী লীগের কোনো নামগন্ধ যেন না থাকে। আমি নিজে একজন সাধারণ জনতা হয়ে, আমি নিজে একজন দেশের নাগরিক হয়ে বলতেছি, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী বাহিনী, মানে আমার চোখে আমি কিন্তু সময় দেখি নাই। আমি যে হামলা শিকার হয়েছি, মানে আমি কিন্তু সময় বলতে পারবো না। আর ধরুন ছাত্রদের কথা বলতে গেলে, আমি অলওয়েজ সবার সাথে আছি, সবার সাথে থাকবো, কাজ করব, সবার সাথে কাজ করছি ভাই। আমার মনটা নরম। আমি একজন গরিব ঘরের সন্তান, আমি আগেই বলেছি আপনাদেরকে, কিন্তু আমি কাজ করছি, আপনাদের হয়ে কাজ করছি ভাই। সবাই আসেন, আমরা দেশের হয়ে কাজ করি, দেশের হয়ে আমরা নাগরিক হিসাবে কাজ করি। সবাই বন্যদের পাশে দাঁড়ান। দেখেন, একটা রেস্টুরেন্টে আমরা বসতে গেলে 10-12 জন বন্ধু বান্ধব নিয়ে বসতে গেলে কিন্তু 3,000 10,000 টাকা যায়। সেই 10,000 টাকা বন্যদের পাশে দাঁড়ায়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা পোলা হজে যাবে, সে হজে যাওয়ার টাকাটা কিন্তু এই জায়গায় যায় না, সে আপনার দান করেছে, ব্যাংকের টাকা, কুসিংয়ের টাকা, এইগুলো দিয়ে জমা করে আপনার জমা দিচ্ছে। ভাই, ওরা যদি আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না? দয়া করে সবাই আমরা বন্যার্থীদের পাশে দাঁড়াই, সবাই এসে আমরা হেল্প করি। যে যেরকম পারেন সবাই এসে হেল্প করে। আমি নিজে হেল্প করছি, সবাই, আমি হেল্প করছি না ভাই, সবার দাঁড়াতে আমি হেল্প করছি ভাই। দয়া করে এরকম আমার মতো হামলার শিকার হবেন না। আমি আজকে দয়া করে আমি মুখটা খুলছি। আজকে আমি বারবারই আওয়ামী লীগের একটা সন্ত্রাসী বাহিনী, আমি নিজে দেখেছি আওয়ামী লীগের হাতে যে রিভলভার, নিজে দেখেছি। সেই ফোন আমার নিচে অনেক কিছু নিয়েছে, আমার কাছ থেকে টাকা ছিল, আমার কাছে মিনিমাম 10,000 টাকা ছিল আমার কাছে। এই টাকা নিয়েছে, হামলা শিকার হয়েছি। আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী,
এরকমভাবে হামলা করেছে, প্রত্যেকটা সাংবাদিকের উপর যে হামলা করেছে আমি নিজে প্রমাণ, আমি মুখ খুলি নাই, আজকে খুললাম। দয়া করে ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই দেখবেন।